নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে অনার্স করছেন, আপনারা যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, যাদের পাসের সাবজেক্ট রয়েছে জিইপিএস অর্থাৎ জেনারেল পলিটিক্যাল সায়েন্স 11, তাদের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আমি আলোচনা করব। অ্যাসাইনমেন্টের উত্তরগুলো আপনারা খাতায় ভালো করে লিখে নিন, যাচাই করুন, তারপরে অবশ্যই ধীরে সুস্থে সুন্দরভাবে আপনারা পরীক্ষা দেবেন। মনে রাখবেন 21 তারিখ দুপুর 2টো পর্যন্ত কিন্তু লাস্ট ডেট। আপনি দিনের যে কোনো সময়, সন্ধেবেলা, সকালবেলা, ভোরবেলা, দিনের যে কোনো সময় আপনি কিন্তু পরীক্ষাটা দিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই প্রথম যে প্রশ্ন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জিইপিএস 11 ইউজি ফার্স্ট ইয়ার। প্রথম যে প্রশ্ন রয়েছে, দ্বিজাতি তত্ত্বের অন্তর্নিহিত দর্শনটি কী? এর সঠিক উত্তর জাতীয়তাবাদ। নাম্বার 2, কোল বিদ্রোহ কবে ঘটেছিল? এর সঠিক উত্তর 1831 থেকে 32 খ্রিস্টাব্দে। ক্যান দ্য সাবলটান স্পিক কার লেখা? এর সঠিক উত্তর গায়ত্রী চক্রবর্তী স্পিভাবক। নাম্বার 4, জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। নাম্বার 5, শ্রী নারায়ণ ধর্ম প্রতিপালন যজ্ঞের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর সঠিক উত্তর শ্রী নারায়ণ গুরু। নাম্বার 6, ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীর সংস্কার আন্দোলনের মুখ্য উদ্দেশ্য কী ছিল? এর সঠিক উত্তর বিদ্যমান সামাজিক কাঠামোর মধ্যে নতুন জীবনধারা এবং আচার পদ্ধতি প্রবর্তন করা। নাম্বার 7, পুনা চুক্তির মূল বিষয়বস্তু কী ছিল? এর সঠিক উত্তর যৌথ নির্বাচক মণ্ডলী এবং সেই সঙ্গে অনগ্রসর শ্রেণীগুলির জন্য সংরক্ষণের প্রতিশ্রুতি। নাম্বার 8, 1818 সালে স্বদেশীয় প্রেস আইনের মুখ্য উদ্দেশ্য কী ছিল? এর সঠিক উত্তর দেশীয় সংবাদপত্রগুলির কণ্ঠরোধ করা, যেটাকে বলা হয় দেশীয় ভাষার সংবাদপত্র আইন জারি করা হয়েছিল। নাম্বার 9 নম্বর প্রশ্ন, গান্ধীজি অসহযোগ আন্দোলন কেন স্থগিত করেছিল? চৌরি চৌরার হিংসাত্মক ঘটনা, আমরা প্রত্যেকেই জানি যে চৌরি চৌরার যে হিংসাত্মক ঘটনা, সেই থানায় আগুন লাগানোকে কেন্দ্র করে গান্ধীজি খুব অসন্তুষ্ট হয়ে তার সেই অসহযোগ আন্দোলনটাকে বন্ধ করে দিয়েছিলেন। নাম্বার 10 বা শেষ প্রশ্ন, ভারত শ্রমজীবী সংবাদপত্রটি কে শুরু করেছিলেন? এর সঠিক উত্তর শশীপদ ব্যানার্জি। এই ছিল জিইপিএস 11, অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, যাদের পাসের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ইয়ার রয়েছে, জেনারেল পলিটিক্যাল সায়েন্সে, তাদের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এই প্রশ্নগুলো খাতায় লিখে নিন এবং যাচাই করুন ভালো করে, তারপরে অবশ্যই কিন্তু পরীক্ষাটি দেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। তার কারণ আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা তখন বুঝতে পারবেন যে কোন সাবজেক্টের আনসারটা আমি আপলোড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।